রৌদ্রোজ্জ্বল দিন দিয়ে একটা ভিডিও শুরু করলাম। দেখো কি সুন্দর চারিদিকে রৌদ্র, যেন মনে হচ্ছে যেন পুজো পুজো লাগছে। মেঘ কাটা আকাশ না, আর চারিদিকে সবুজের ছড়াছড়ি। বৃষ্টির পর যে গাছগুলো যেন তার সজীবতা ফিরে পেয়েছে। আর আমার বাগানের গাছগুলো দেখো, আমার এই বারান্দায় টুকটাক গাছ, বাগান বলা ভুল, অনেক সাধ্য সাধনা করে অনেক কষ্ট করে এটাকে করা হয়েছে। এখনও কষ্ট করা চলছে। এই দেখো এখানে বীজ বেরোচ্ছে। ভিডিওটি একটু আগের থেকে শুরু করলে ভালো হতো। কেচেছি কিছু, সেগুলো একটু মেলে দিয়েছি। পরে মনে পড়লো ভিডিওর কথা, পরে চলে আসলাম সন্ধ্যাবেলায়। আর সকাল থেকে আসতে পারিনি তোমাদের সামনে, জানো তো রান্না করেছি। আসলে আজ হয়েছে কি, আজকে আমি যখন সকালে রান্না করব আর ভিডিও করব, তখন না আমার খেয়ালই ছিল না মাথা থেকে, মানে মাথা থেকে আউট হয়ে গেছিলো যে আজকে আমার এখানে একটা ব্লগ ভিডিও দিতে হবে। ভিডিও তুলিনি, ভিডিও কোনো নেইও, আমার স্টকেও ভিডিও আর নেই। কেননা এখন মানে এত মেমোরিটা হয়ে যায় না, আমি যতটা পারি আমি ডিলিট করে দিই মেমোরিটা। তা সেই কারণে ভিডিওটা করা হয়নি। তারপর হচ্ছে তোমার সঙ্গে একটু রান্নাটা শেয়ার করলাম। মাছের ঝোলটা না খুব ভালো হয়েছিল, ঝিঙে আর আলু দিয়ে ওই মাছের ঝোল, ওই মরুলা মাছের ঝোল ভালো হয়েছিল। আর এই কাঁকড়াটা ছিল। এই আজকে আমাদের মেনু। দেখো ঠাকুরঘর, আর আমি এখানে চা নিয়ে বসেছি। তার মধ্যে একটা শর্ট করলাম, রং বেরঙে ছাড়তে হবে, সেই শর্টও করলাম। এরকমভাবে নাইটি একটু শর্ট করলে না ভিউজ আসে না, সবই জানি গো, বুঝি, কিন্তু ওই রোজকার রোজ শাড়ি পরে সাজগোজ করে সে শর্ট ভিডিও করা সম্ভব না গো, কোনো মতেই সম্ভব না। আগে থাকতে অনেক রকম পরিকল্পনা করে রাখি যে এইভাবে ভিডিও করব, এইভাবে ভিডিও করব, শর্ট করব, ঠিক এই টাইমে ড্রেস পরে সাজগোজ করে শর্ট করব। কিন্তু সারাদিন কাজকর্মের পর আর সেই মানে পরিস্থিতিটা থাকে না। ঠিক আছে, এটা শুধু আমার আপডেট দিলাম। আবার পরে আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা, ভালো থেকো।